আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে সুন্দর একটি ফ্লায়ার ডিজাইন করতে হয় এবং এই ডিজাইনের মধ্যে কি কি টেক্সট ব্যবহার করতে হয় এবং কি কি এলিমেন্ট ব্যবহার করে একটি সুন্দর ফ্লায়ার তৈরি করতে পারি। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফ্লায়ারের মাধ্যমে আমরা যে কোনো অ্যাকাউন্টের অ্যাপ্রুভ করাতে পারি খুব সহজেই, কারণ ফ্লায়ার হলো এমন একটি ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে সবচাইতে ডিমান্ডফুল একটি ডিজাইন হলো ফ্লায়ার। আর ফ্লায়ার ভালোভাবে সুন্দর কিছু ফ্লায়ার করে আপনি যদি বিভিন্ন মার্কেট প্লেসে সাবমিট করেন অ্যাপ্রুভ করার জন্য, তাহলে দেখবেন অতি সহজে আপনি অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। কারণ এই ফ্লায়ার ডিজাইনগুলো অনেক কঠিন হওয়ার কারণে যে মার্কেটে আপনি সাবমিট করবেন, ওই মার্কেটে যারা রিভিশন করবে তারা অতি সহজেই বুঝতে পারবে যে এই ডিজাইনারটা অনেক ভালো একটি ডিজাইনার। কারণ বিভিন্ন ডিজাইনার তাদের এআই ফাইলগুলো দ্বারা অ্যাপ্রুভ নেওয়ার জন্য অনেক চেষ্টা করে। যেহেতু এআই ফাইলগুলো অনেক সহজেই তৈরি করা যায়, তার জন্য দেখা যায় যে এরা মনে করে যে এদের কোনো দক্ষতা নাই, এরা ভালো ডিজাইনার না। 100 জনের মধ্যে 90টা ডিজাইনারকেই এরা অ্যাপ্রুভ দেয় না। সো ভালো ভালো ডিজাইন করেন এবং মার্কেট প্লেসে সাবমিট করেন। এই ফ্লায়ারগুলো বিভিন্ন মার্কেট প্লেসে উচ্চ মূল্যে বিক্রি হয় এবং একটি ডিজাইনারের ডিজাইন করার দক্ষতাকে আরও বৃদ্ধি করে। সো চলেন শুরু করি। প্রথমে আমরা জানবো যে ফ্লায়ার কি। ফ্লায়ার হলো এমন একটি লিফলেট বা বিজ্ঞাপন যেটা কোম্পানি তাহার প্রচার প্রসারের জন্য ব্যবহার করে থাকে। ধরেন আপনি একটি কম্পিউটার দোকানে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য, গ্রাফিক্স ডিজাইন কোর্স করার জন্য আপনি একটি কম্পিউটার দোকানে গেলেন। কম্পিউটার দোকানে যাওয়ার পরে সেই কম্পিউটার সেন্টারগুলো আপনাকে একটা ফ্লায়ার ধরে দিবে বা একটা বিজ্ঞাপন ধরে দিবে। সেই বিজ্ঞাপনের মধ্যে ডিটেলস লেখা থাকবে যে আপনি কি কি কাজ শিখবেন, কাজ শিখতে আপনার কি কি জিনিসগুলো দরকার, আপনাকে কতটুকু কাজ শেখানো হবে, ডিটেলস দেওয়া থাকে। আমরা এরকম একটা ফ্লায়ার ওপেন করলাম। এটা হলো আমরা বাংলাদেশের জন্য বোঝার সুবিধার্থে। আপনি যখন দোকানে যাবেন, যাওয়ার সাথে সাথে এরকম একটা ফ্লায়ার আপনাকে ধরিয়ে দিল। এইখানে ডিটেলস লেখা আছে যে আপনি বিভিন্ন কোর্সের সম্পর্কে, এখানে কি কি শেখানো হবে, কোর্স ফি কত, তাদের অ্যাড্রেসটা কি, ডিটেলস দেওয়া থাকবে। তো আপনি যদি এটা দেখানোর মূল উদ্দেশ্য হলো যে আপনি যেন বুঝতে পারেন যে আসলে ফ্লায়ারটা কি। এটাই হলো একটা ফ্লায়ার। যে তাহলে বন্ধুরা আমরা বুঝলাম যে ফ্লায়ার কি। ফ্লায়ার হলো একটি লিফলেট যেটা আমরা মানুষের হাতে হাতে বিলি করি এবং যাহার মধ্যে বিভিন্ন তথ্যগুলো দিয়ে থাকে। তো চলেন আজকে আমরা একটি ফ্লায়ার ডিজাইন করা শিখব। ফ্লায়ার ডিজাইন করতে চাইলে প্রথমে আপনাকে ফ্লায়ার ডিজাইনের আইডিয়া আনতে হবে। আমরা ফ্লায়ার ডিজাইনের আইডিয়াটা যারা নতুন আছি তারা সহজেই কোনো ফ্লায়ার ডিজাইনের আইডিয়া মাথা থেকে আনতে পারি না। কারণ এই কাজগুলো আপনাকে করতে 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 যখন আপনি অনেক অভিজ্ঞ হয়ে যাবেন, যখন আপনি এইরকম ফ্লায়ার 20টা 50টা 100টা যখন আপনি ডিজাইন করবেন, তখন আপনার একটা ধারণা এসে পড়ব যে আপনি কোন ডিজাইন কীভাবে সাজাতে হবে, কীভাবে করতে হবে, কোন ধরনের টেক্সট ব্যবহার করতে হবে। যেহেতু আমরা একবারে নতুন, তার জন্য আমরা প্রথমে শিখব যে একটা ডিজাইন থেকে ডিজাইন কপি করা। যদিও আমরা এই ডিজাইনটা হুবহুব কপি করব না, কারণ হুবহুব কোনো ডিজাইন যদি আপনি কপি করে মার্কেট প্লেসে দেন তাহলে আপনি এটা কপিরাইটে পড়বে। তার জন্য আমরা আপনাকে আজকে শেখাবো যে কিভাবে একটি ডিজাইন থেকে আপনি অন্য ভিন্ন একটি ডিজাইন তৈরি করতে পারেন অনেক সহজেই।
আমরা ইলাস্ট্রেটর ওপেন করার পরে ফ্লায়ারের জন্য নির্দিষ্ট একটা সাইজ নিব। যদিও এই সাইজগুলো দুটা সাইজে সাধারণত হয়ে থাকে, একটা হলো A4 আর একটা হলো লেটার। আমরা A4 অথবা লেটার যে কোনো একটা সিলেক্ট করতে পারি। A4 অথবা লেটার সিলেক্ট করার জন্য আমরা ফাইলে ক্লিক করব, এরপর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাবো যে পেজগুলো সেট আপ করে আছে। এখানে লেটার লেখা আছে, কাস্টম, A4। A4 এবং লেটার এই দুইটার যে কোনো একটা নিতে পারেন। আমরা লেটারে সিলেক্ট করলাম। লেটার সিলেক্ট করার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে একটি আর্টবোর্ড দিয়ে দিচ্ছে। গুগলে আসার পর ফ্লায়ার ডিজাইন লিখে ইন্টারপেস করবে। ইন্টারপেস করলে এরকম আমাদের কিছু ফ্লায়ার দেখাবে। এখান থেকে আমরা ছবিতে ক্লিক করে দিব। ছবিতে ক্লিক করলে আমাদের অনেকগুলো ফ্লায়ার দেখাবে। এখান থেকে যে ধরনের ফ্লায়ারটা আপনার পছন্দ হয় বা যে ধরনের ফ্লায়ার থেকে আপনি কপি করতে চাচ্ছেন, যদিও আমরা হুবহু কপি করব না, ওখান থেকে নতুন একটা ডিজাইন বের করে নিয়ে আসব। তাহলে আপনি দেখতে থাকবেন, এখান থেকে যেটা পছন্দ হয় সেই ধরনের ডিজাইন একটি ডাউনলোড দিবেন। একটা ডিজাইন, এই ডিজাইনটা আমি আজকে আপনাদের করে দেখাবো। তো এই ডিজাইনটা আপনি ডাউনলোড দেবেন। ডাউনলোড দিয়ে তো অনেকেই জানেন, না জানলে এই যেটা পছন্দ হয় সেটার উপরে ডান বাটন ক্লিক করেন। ডান বাটন ক্লিক করার পরে এখানে লেখা আছে সেভ ইমেজেস। সেভ ইমেজেস সিলেক্ট করেন। এখানে একটা নাম দেন, একটা সুন্দর দেখে একটা নাম দিয়ে দিতে পারেন, অথবা আমি সংখ্যা দ্বারা সেভ করতে চাই, সংখ্যা লিখে আমি যেহেতু ডেস্কটপে সেভ করব, ডেস্কটপ সিলেক্ট করে সেভে ক্লিক করলাম। তাহলে এটা সেভ হয়ে গেছে। এখন এটা আমরা আমাদের আর্টবোর্ডে নিয়ে যাব। এই যে আমরা এটা সেভ করে ফেলছি, এটা আর্টবোর্ডে নিয়ে যাব। আর্টবোর্ডে নিয়ে যাওয়ার জন্য এটা ড্র্যাগ করে আর্টবোর্ডে নিয়ে ছেড়ে দিলাম। আর্টবোর্ডে চলে আসছে। এখন এটার একটু কাজ করে নিব, একটু সাইজ ছোট বড় করে নেই। তাহলে বন্ধুরা এটা পাশে নিয়ে নিলাম। এখন আমরা এইটার ডিজাইনগুলো কপি করতে থাকবো। হুবহু কপি না করে এখান থেকে কিছু এলিমেন্ট নিয়ে আমরা এখান থেকে কিছু শেপ নিব এবং আমাদের ইচ্ছা মতো এই শেপগুলো ডিজাইন করে সুন্দর একটি ফ্লায়ার ডিজাইন তৈরি করব। চলেন তাহলে শুরু করি। আমরা প্রথমে একটি বক্স অঙ্কন করলাম। এই বক্সের ভিতরে আরেকটা ছোট করে বক্স তৈরি করলাম। একটু দুইটার ভিন্ন কালার দিয়ে দিলাম। তাহলে আমরা বাম পাশে একটি বক্স তৈরি করলাম। বক্সের ভিতরে আরেকটি বক্স তৈরি করলাম। এরপর আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজ অঙ্কন করার পরে উপরের বক্সগুলোর মতো একটা কন্ট্রোল সি দিব, কপি হয়ে যাবে, কন্ট্রোল ভি দিব, পেস্ট হয়ে যাবে। এটা আমরা একটু বড় করে দিব এবং এটা আমরা নিচে পাঠিয়ে দিব। এখন আমরা একটি বৃত্ত তৈরি করব। একটি বৃত্ত তৈরি করা শেষ। এইবার আমরা নিচে একটা অবজেক্ট তৈরি করে দিব। বাস মোটামুটি শেপগুলো হয়ে গেছে। এখন আমরা এই শেপগুলো একটু
ডিজাইন করে নেই, আর এই কালারগুলো আমরা ভিন্ন ভিন্ন কালার দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের অবজেক্টগুলো মোটামুটি শেষ, এখন অবজেক্টগুলো আমরা একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিব আর কালারগুলো চেঞ্জ করে নিব। এরপর আমরা এই লেখাগুলো লিখব। যেহেতু লেখাগুলো লিখতে একটু সময় লাগবে, তার জন্য আমরা একটু ভিডিওটা টেনে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের লেখাগুলো শেষ, শেপগুলোর কালার করাও শেষ। এখন আমরা যে শেপটা থেকে কপি করছি দেখেন মোটামুটি কত সুন্দর হয়েছে। যদি এই শেপ থেকে আমরা কপি করছি, কিন্তু এটাকে কপিরাইট কেউ ধরতে পারবে না। কারণটা হলো যে আমরা এটাই থেকে হুবহুব কোনো অবজেক্ট কপি করি নেই। আর যেহেতু আমরা লেখাগুলো হুবহুব লিখলেও এগুলোতে কপিরাইট আসবে না, কারণ লেখা, কালার এগুলোতে কখনোই কপিরাইট হয় না। আমরা যদি এখান থেকে হুবহুব ফন্টগুলো, হুবহুব শেপগুলো, হুবহুব কালারগুলো ব্যবহার করতাম, তাহলে এখানে কপিরাইট আসার সম্ভাবনা ছিল। যেহেতু আমরা ভিন্ন একটি ডিজাইন করে ফেলছি, এই ডিজাইন আর ওই ডিজাইনের সাথে কোনো মিল নাই। যেহেতু মিল নাই, সেহেতু কপিরাইট আসার সম্ভাবনা নাই। আমরা এইভাবে যদি ডিজাইন করি, সুন্দর সুন্দর ডিজাইন করে মার্কেট প্লেসে আপলোড করতে পারি। এখন আমরা এটা সেভ করব এবং মার্কেটে কীভাবে আপলোড করতে হয় সেটা দেখাবো। প্রথমে আমরা এই যে ডিজাইনটা নিয়ে আসলাম স্যাম্পল হিসাবে, এই ডিজাইনটা ডিলিট করে দিলাম। সম্পূর্ণ ডিজাইনটা সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। আমরা এই ডিজাইনটার সিম্পল একটা মকআপ তৈরি করব। মকআপ তৈরি করার জন্য ফাইলে ক্লিক করতে হবে, এরপর নিউতে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করলাম। এখানে আমরা হোয়াইট 2500 দিয়ে দিলাম, হাইট 3000 দিয়ে দিলাম। এরপর ক্রিয়েটে ক্লিক করলাম। একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এখন এই আর্টবোর্ডে আমরা একটা আর্টবোর্ডের সমান একটা অবজেক্ট তৈরি করব। তাহলে এখানে অবজেক্টে ক্লিক করার পরে এখানে যদি আমরা লিখে দেই হোয়াইট 2500, হাইট 3000, ওকে, তাহলে এটা সমপরিমাণ একটি আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা আর্টবোর্ডের কালারটা একটু ভিন্ন দিয়ে দেই। ওকে, এবার আর্টবোর্ডটা আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল থেকে সেন্টার করে দিলাম, বরাবর আর্টবোর্ডটা বসে পড়লো। আর্টবোর্ডটা আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল থেকে সেন্টার করে নিলাম। আমাদের কাজ শেষ। এবার আমাদের যে ডিজাইনটা, ওই ডিজাইনটা এখানে নিয়ে আসতে হবে। আমরা আমাদের ডিজাইনটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। আমরা একটু বড় ছোট করে এটার সাথে মিলিয়ে দেই। একটু বড় করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। হরিজন্টাল এবং ভার্টিক্যাল থেকে আমরা সেন্টার সিলেক্ট করে দিলাম। সো আমাদের মকআপটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা মার্কেট প্লেসে আপলোড দিতে পারি। আমরা এই একই ডিজাইন যদি বিভিন্ন মার্কেটে সাবমিট করতে চাই, তাহলে আমরা এটা এক্সপান্ড করে নিতে পারি। অবজেক্টে ক্লিক করব, এক্সপান্ডে ক্লিক করলাম, এখানে ওকে ক্লিক করলাম। এরপর আবার অবজেক্টে ক্লিক করব, এক্সপান্ডে, এক্সপান্ড হয়ে গেছে। এখন আমরা এটা মার্কেট প্লেসে সাবমিট করব। প্রথমে এটা সেভ করব। এখানে আমরা ডিজাইন করার সময় যদিও অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে, মানে লাইনগুলো সবগুলো ঠিক রাখবেন। এখানে আমরা চতুর্পাশে সমান পরিমাণ জায়গা রাখবো, যেন আমাদের ডিজাইনটা
প্রিন্ট করার পরে যদি আমরা যখন এই ডিজাইনটা মেশিনে কাটবো তখন যেন আমাদের লেখাগুলো কোনো অংশ কাটা না পড়ে, তার জন্য আমরা একটি নির্দিষ্ট এরিয়ার ভিতরে লেখাগুলো রাখবো। সেভ করার জন্য আমরা ফাইলে ক্লিক করলাম, এরপর সেভ অ্যাজে ক্লিক করলাম। ফাইল নেমের ঘরে একটা নাম দিব সুন্দর দেখে। তাহলে আমরা ফাইলের একটা সুন্দর নাম দেওয়ার পরে আমরা এই যে নিচে Adobe Illustrator লেখা আছে, এখান থেকে আমরা EPS সিলেক্ট করলাম। EPS সিলেক্ট করার পরে আমরা সেভে ক্লিক করলাম। এখান থেকে আমরা 10 সিলেক্ট করলাম, ওকে ক্লিক করলাম। আমাদের কাজ কমপ্লিট। এখন মার্কেটে এটা আপলোড দিতে হবে কিভাবে সেটা দেখাবো। আমরা আমাদের Adobe Stock অ্যাকাউন্টে প্রবেশ করব। Adobe Stock অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখানে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমরা এটা সেভ করছি ডেস্কটপে, ডেস্কটপ সিলেক্ট করব। আমরা ওই ফাইলটা যে নামে সেভ করছি সেই নামটা সিলেক্ট করব। আমরা সেভ করছিলাম বিজনেস সেমিনার ফ্লায়ার 25, এটা আমরা সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। যদিও Adobe Stock সবগুলো ডিজাইনের রেট সবসময় বেশি দিয়ে থাকে, অন্য যে কোনো মার্কেটের চেয়ে Adobe Stock-এর ডাউনলোড রেট বেশি। তবে একটু অসুবিধা যে সহজে ফাইলগুলো রিভিশন দিতে চায় না। একটা ফাইল রিভিশন দেওয়ার জন্য 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস পর্যন্ত ওরা রিভিশনেই রেখে দেয়। তবে ধৈর্য সহকারে কাজ করেন, বেশি বেশি কাজ করলে দেখা যাবে যে এক সময় ভালো একটা ডাউনলোড পাবেন Adobe Stock থেকে। কারণ এখানে পার ডাউনলোডে $1, $2, $3 এরকম বিভিন্ন কিছু ডিজাইন আছে, ডিজাইন অনুযায়ী অনেক বেশিও আপনি পাবেন। তাহলে আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন এই ফাইলটা আমরা যদি সাবমিট করতে চাই এটা সিলেক্ট করতে হবে। এখানে ভেক্টরে থাকবে, এখানে বিজনেস অটো নিয়ে নিচ্ছে যেটা আছে এটাই থাকবে। যেহেতু আমরা এই ফাইলগুলো AI দ্বারা করি নাই তার জন্য এখানে AI টেক্সট চিহ্নটা দিব না, আমরা শুধু এখানে নোতে ক্লিক করব। এরপর সুন্দর দিকে একটা টাইটেল দিয়ে দিব। আমরা একটা টাইটেল দিয়ে দিলাম। এরপরে কিছু কি আছে এখানে সাজেশন দিচ্ছে যেগুলো, সেগুলো আমরা নিয়ে নিতে পারি, অ্যাডে দিয়ে দিলাম। এরপর সব ঠিক থাকলে আমরা এটা সেভ করব। এখানে সেভ ওয়ার্ড ক্লিক করব এবং সাবমিট করে দিব। এখানে সাবমিট লেখাটা ইনঅ্যাক্টিভ আছে, কারণটা হলো যে আমরা এখানে ইন রিভিউতে আমার 501টা ফাইল রিভিশনে আছে। এখান থেকে যখন কোনো ফাইল রিভিশন হয়ে আমাদের রিভিশনে উত্তীর্ণ হবে তখন এখানে আবার আমরা নতুন করে রিভিশনের জন্য ফাইল পাঠাতে পারবো। এই ডিজাইনটা করার জন্য আমাদের অনেক সময় প্রয়োজন হয়। যেহেতু অল্প সময়ে এই ভিডিওটা আমরা করছি তার জন্য বিভিন্ন কাজগুলো আমরা ডিটেলস দেখাতে পারি নাই। আশা করি যারা মোটামুটিভাবে ইলাস্ট্রেটরটা পারেন তারা এই কাজগুলো সহজেই পারবেন। আর যাদের কোনো সমস্যা হয়, যে এই ভিডিওতে কোনোটা যদি বুঝতে আপনার কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আশা করি আপনার কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।